প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আল্লাহর রূপ কেমন, আল্লাহর রূপ কেমন এ ব্যাপারে কোরআনে কি বলা আছে? আল্লাহর রূপ, আল্লাহর রূপের বর্ণনা আছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে। সেখানে বলা আছে আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি। দেখেন, এই যে দেখা যায় আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তার রূপের বর্ণনা এরকমটি যে একটা কাচের পাত্রের ভিতরে পবিত্র জৈতুন তেল দ্বারা পরিচালিত একটা বাতি, সেই বাতির আলো কাচের সাথে ঠিকরে গিয়ে বিস্ফোরিত হয় বা প্রতিফলিত হয়। আলোর পর আলো। আল্লাহ হচ্ছে নুরিস সামাতল। এটা কোথায় আছে? পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে। মানে আল্লাহর রূপ সেখানে বর্ণনা করা আছে। তো এই কথাই তাওরাতের যে মসি, সেই মসি যে আল্লাহর রূপ দেখছিলেন তুর পাহাড়ে বা সিনাই পর্বতে, তোয়া পর্বতে, সেটাও ছিল জ্যোতিময়। এরপরে বাইবেলের ঈশ্বরও জ্যোতিময়। জানেন তো যে ঈসা আলাইহিস সালাম মরে যাওয়ার পরে তিনি আবার যখন স্বর্গরাজ্যে চলে গেলেন, তিনি তার পিতার ডান পাশে গিয়ে বসছেন। তো তার পিতাও জ্যোতি। সেই জ্যোতির বর্ণনা এখান যে তিনি হচ্ছে অতিকা একটা জ্যোতি, আর সেই জ্যোতির আছে 7টা আত্মা, যেটা ওই আত্মার প্রতিনিধি হিসেবে কাজ করে। তার মানে কি, এখানে তাওরাতে বলছে জ্যোতির কথা, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন একই জ্যোতির কথা বলতেছে। আল্লাহর রূপ জ্যোতিময়। এবার যদি আমরা বেদে যাই, বেদেও ঈশ্বর নিরাকার, জ্যোতিময় এবং অশরীরী এবং জন্মমৃত হইত। বেদে ঈশ্বর জ্যোতিময়। এবার যদি আমরা ভগবত গীতায় যাই, তো সেখানেও ঈশ্বর জ্যোতিময়। কি সাংঘাতিক, তাই না? সবাই একই কথা বলতেছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদের মগজে। বেদে তো ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, জন্মমৃত রহিত এবং তিনি এক এবং অদ্বিতীয়। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। নেহি নাস্তি, নেস্তি নাই, কেউ নাই। ব্রহ্মা একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। এরম আছে। যাক, ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নাই, তার কোনো আকার নাই। বেদের কথা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা ওই যে ধর্ম নিয়ে চলে ধোঁকাবাজি, ফলে প্রকৃত সত্য আমাদের জেনে ওঠে না। আমি একথা বললাম যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমার সাথে আপনারা থাকবেন, আপনারা লাভবান হবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে বেদেও ঈশ্বর জ্যোতিময়, ভগবত গীতাও ঈশ্বর জ্যোতিময়। কারণ কি জানেন, ভগবত গীতাটা লেখা হয়েছে আপনার ভগবত গীতাটা লেখা হয়েছে 18টা পর্বে। অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের যে সমস্ত কথাবার্তা হচ্ছিল, সেই কথাগুলো সম্মিলিতভাবে 18টা পর্ব নিয়ে যে গ্রন্থ লেখা হয়েছে, সেটা হচ্ছে ভগবত গীতা। তো অর্জুন শ্রীকৃষ্ণকে বলল যে, শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে দিব্য রূপ, ঈশ্বরের যে প্রকৃত রূপ, ঈশ্বরের যে আসল রূপ দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলল, না, তাকে চর্মচোখে দেখা সম্ভব না। তখন বলল যে, আমার তো ভীষণ ইচ্ছে, আমি তোমার সখা, আমি তোমার বন্ধু, আমি তোমার সাথী, আমি যদি দেখতে না পারি তাহলে জগতে আর কাহার সাধ্য আছে ঈশ্বরের রূপ দেখে? তো বললো, আচ্ছা ঠিক আছে, তোকে তুমি তার দেখো, তার যে বিশ্বরূপ দেখো। তখন দেখলো সহস্র সূর্যের ন্যায়। দেখেন, এই যে সূর্য দেখছেন না, সহস্র সূর্যের ন্যায়। সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছু নেই। এটা হচ্ছে কার কথা? ভগবত গীতার কথা। তার মানে কি, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, গীতা সবই তো একই কথা বলতেছে। আচ্ছা, এবার আসেন মিশরীয় পুরাণে, মিশরীয় ধর্মে আলেমরা বলে থাকে যে মিশরীয়দের কোনো ধর্ম ছিল না, তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করতো। এটা 100% মিথ্যে কথা। ফেরাউন কারো নাম নয়, ফেরাউন হচ্ছে পদবী। যেমন আমরা বলি রাজা, বাদশাহ, সুলতান, কিং, সম্রাট বলি না, ওরকমটি এই ফেরাউন হচ্ছে একটা উপাধি, এটা কারো নাম না। এই ফারাও রাজারা 3,500 বছর ধরে রাজত্ব করতো। 3,500 বছর। 3,500 বছরে অন্তত 300-350 রাজা পরিবর্তন হয়েছে। এদের মধ্যে বিখ্যাত কয়েকজন রাজা ছিল, যেমন আখেনাতেন একজন, দ্বিতীয় হচ্ছে তোতেনখমেন দ্বিতীয়, আমনরা তৃতীয় এবং হুখু চতুর্থ। তারপরে পঞ্চম জন হচ্ছে কি জানেন?
রামশিস, দ্বিতীয় রামশিসের সময় এই মুসা আলাইহিস সালাম এই ঘটনা ঘটছিল, কিন্তু এই নির্বোধ জাতি এই বিষয় জানে না। দেখেন একটা জিনিস দেখেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। সেটা হচ্ছে যে পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, তখনও এই আরবদের ধর্ম ছিল না। শুধু তাই না, গোটা আরবেই শুধু 4টে ধর্ম ছিল। আরবেও 4টে ধর্ম ছিল ইসলাম ধর্ম আসার আগে। যেমন ইহুদি ধর্ম 1, তারাও নিরাকার আল্লাহ বিশ্বাস করত। খ্রিস্টান ধর্ম 2, তারাও নিরাকার আল্লাহ বিশ্বাস করত। তাওরাতের অর্থাৎ দাউদের যে অনুসারী, তারাও নিরাকার আল্লাহ বিশ্বাস করত 3টা। তারপরে হানাফাইট, তারাও সেই নিরাকার এক আল্লাহ বিশ্বাস করত 4টা। তারপরে এই যে প্যাগান বা হিন্দু, তারাও এক আল্লাহ বিশ্বাস করত। এখানে একটা প্রশ্ন আছে যে তাহলে তারা মূর্তি পূজা কেন করত? আরে বাবা, মূর্তি তো ঈশ্বর না, দেবদেবী তো ঈশ্বর না। তবে এদের মূর্তি কেন পূজা হয় জানেন? এটার পূজা করা হয় এই জন্য যে পৃথিবীতে যখনই কোনো অশান্তি দেখা দিয়েছে, তখন সেই অশান্তি ধ্বংস করার জন্য যে সমস্ত মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তাদেরকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য যাদেরকে পূজা করা হয়, তারা হচ্ছে দেবতা বা অবতার। ক্লিয়ার? এই দেবতা অবতার আবার কারা ছিল? এই হাবিল কাবিলদের সময় থেকে শুরু হয়েছে। কেউ কেউ বলে আদমের সন্তানেরাই এই মূর্তির পূজা শুরু করে। আবার কেউ কেউ বলে যে না, এটা নূহ আলাইহিস সালামের সন্তান থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, ওয়াদ, সুয়াক, ইয়াকুশ, নাসর, এরকম 4জন বা 5জনের কথা বলা আছে। আবার কেউ কেউ বলে যে না, এটা আরবের হিন্দুরা শুরু করছে। না, এগুলো মিথ্যে কথা। কারণ তৎকালীন সময় অর্থাৎ সৃষ্টি সেই উষালগ্নে মহামানবদেরকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য কি করে? তাদের মূর্তি তৈরি করা হতো। সেই থেকে এই মূর্তির প্রচলন। এরা কোনো ঈশ্বরও না, এরা কোনো ভগবানও না, এরা কোনো আল্লাহও না, এরা কোনো সৃষ্টিকর্তাও না। ঠিক আছে? এই থেকে একটা মতভেদ। যেমন আমরা মুসলমানরা ওই যে মক্কায় যায়, মক্কা কি আল্লাহ আছে? মসজিদে কি আল্লাহ আছে? না, ওখানে আল্লাহ থাকেন না, আল্লাহ থাকেন মানুষের ভিতরে। আবার ওই যে পাথরের চুমো দেয়, ওটা কি পাথরের চুমো দেয়? ওটা কি পাপ দূর হয়ে যায়? না, মিথ্যে কথা। এটা হচ্ছে উল্কাপিণ্ড। এটা একটা উল্কাপিণ্ড, সাধারণ মানুষে জানে না, তারা ধোঁকা খায় আর কি। ঠিক আছে? আর এই যে আমরা ঢিলটা মারি, এটা কি শয়তান? না, শয়তান না। যাক, সে অনেক কাহিনী। যেটা বলতেছিলাম যে এই যে সূর্যের কথা বলছিলাম, যে সূর্য আল্লাহর রূপ হচ্ছে জ্যোতিময়। তো আমেরিকায় প্রায় 300 থেকে 500 ধর্ম আছে। তারাও সূর্যকে বলে কি জানেন? ইন্তি মানে কি জানেন? সূর্য বা সান। তারাও সেই সৃষ্টিকর্তাকে বলে সূর্য। মিশরীয়রাও বলে সেই সূর্যকে বলে রা মানে সূর্য। আর পৃথিবীর সর্বপ্রাচীন মানে গোটা পৃথিবীর যে সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেটা আছে যে সৃষ্টিকর্তাকে তারা অর্থাৎ সুমেরীয়, ব্যাবিলনীয়, মিশরীয় এই অঞ্চলের মানুষেরা সৃষ্টিকর্তাকে আনু নামে ডাকতো। আমরা যেমন আল্লাহ বলে ডাকি, তারা আনু নামে ডাকতো। তিনিও জ্যোতিময়, এবং সেই আনুর আরাধনা করা হতো সামহাট মন্দিরে, এবং মিশরীরা প্রার্থনা করতো জিগরাতে। ঠিক আছে? তো পৃথিবীতে যখন মানুষ আসছে, তখন থেকেই কিন্তু সৃষ্টিকর্তার প্রতি তাদের একটা বিশ্বাস ছিল এবং ধর্ম তারা মানত। কিন্তু এই বিষয়গুলো আমাদের জানতে দেওয়া হয় না, ফলে আমরা প্রকৃত সত্য আমরা জানি না। পৃথিবীতে বর্তমানে যে 4500 বা 5000 ধর্ম আছে, সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে, 2জন সৃষ্টিকর্তা কোথাও নাই। যেটা আমি আগের থেকে বেদের থেকে বললাম, 4-5টা আয়াত তো আমি বললামই। এটা কি 2জন সৃষ্টিকর্তা কোথাও না, আর সৃষ্টিকর্তা কেউ দেখতেও পারে নাই। এরপরে আসেন গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম। সেখানেও ঈশ্বর জ্যোতিময়, নিরাকার, অশরীরী। তিনি হচ্ছে কাওয়াস। আপনারা সার্চ দেবেন কাওয়াসের, অথবা গ্রিক ধর্মে সার্চ দেবেন, দেখবেন যে সেই জ্যোতিময় ঈশ্বরের রূপ সেখানে চলে আসছে। ক্লিয়ার এই বিষয়? তারপরে আমরা যদি আফ্রিকাতে যাই, আফ্রিকাতে গেলে তারা সৃষ্টিকর্তা বলে জানেন? সাইরাস বলে। সাইরাস মানে কি? এই যে সূর্য না, এই যে সূর্য, এই সূর্য যখন ডুবে যাবে, এই সূর্য যাওয়ার পরে আরেকটা সূর্য আসবে। আরেকটা সূর্য বলে যে আমরা শুক্র তারা বলি বা সাইরাস তারা বলি। এইটাকে আফ্রিকার লোকেরা বলে ঈশ্বর। এই সাইরাস তারা থেকে কিছু দেবতারা পৃথিবীতে এসে এই মানুষ রচনা করে গেছে, এটা তাদের বিশ্বাস। এবং দীর্ঘদিন পর এই আফ্রিকার ধর্মের যারা অনুসারী, তারা পাহাড়ের উপরে যেয়ে সেই সাইরাসের সাথে কথা বলে। কথা বলার পরে সেই কথাগুলো আবার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। ক্লিয়ার? যাক, তো আপনারা জানেন যে ইতিহাস বিখ্যাত একজন ব্যক্তি আছে, সাইরাস দ্য গ্রেটের নাম শুনছেন না?
সাইরাস দ্য গ্রেট। যেমন পৃথিবীতে কিছু বিখ্যাত ব্যক্তি আছে, যেমন হিটলার, তিনি 60 লক্ষ মানুষ পড়েছিলেন, এজন্য তিনি বিখ্যাত। তারপরে হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, তারপরে এই যে সাইরাসও একজন বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে। সাইরাস দ্য গ্রেট তিনি পৃথিবীর অনেক অঞ্চল তিনি তার দখলে রাখছিলেন। তারপরে আলেকজান্ডার দ্য গ্রেট, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা ব্যক্তি। আর বিজ্ঞানী তো আছে, যেমন নিউটন, তারপরে আইনস্টাইন, তারপরে স্টিফেন হকিং, তাই না, এরকম বিখ্যাত জেমস ওয়াট। তো এরকম বিখ্যাত কিছু বিজ্ঞানী যেমন আছে, তেমনি কিছু রাজাও আছে, এই বিষয়, ঠিক আছে। তো দেখেন যে সেই ঈশ্বরের নামে নাম, যেমন হিন্দুদের মধ্যে আছে না কৃষ্ণ, তারা সৃষ্টিকর্তা কৃষ্ণ বলে, আবার মানুষের মধ্যেও অনেক কৃষ্ণ আছে, তাই না। আমরা আল্লাহকে আল্লাহ বলি, আবার মসজিদ বলি, খালেক বলি, মালেক বলি, কুদ্দুস বলি, সালাম বলি, রহিম বলি না আমরা মুসলমান না বলি। আবার মানুষের নামও রাখি, খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিম, জব্বার, আকবর, তাই না, আকরাম, এগুলো কিন্তু আল্লাহর নামে নামও রাখি, ঠিক আছে। তাহলে এই যে আপনার যে গ্রিকের যে রোমানদের যে রাজা সাইরাস, দেখেন সেই ঈশ্বরের নামে তার নাম, ঠিক আছে। এই সাইরাস ছিল জগতের একজন শ্রেষ্ঠ একজন ব্যক্তি। তাহলে দেখা যাচ্ছে যে এই সূর্যকেই ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কিন্তু আমরা কি সৃষ্টিকর্তা হিসেবে মানি, বা এই সৃষ্টির এই সূর্যের কারণে কিন্তু পৃথিবীটা যাবতীয় ঘটনাগুলো ঘটতেছে, ঠিক আছে। এরপরে আসেন এই যে বর্তমানে ফিলিস্তিন, লেবানন, জর্দান, সিরিয়া, মিশর, এই সমস্ত অঞ্চলে আজ থেকে বহু বছর আগেও ধর্ম ছিল। যেমন কোরআনে উল্লেখ আছে ইউসুফ নবী, জানেন তো, তাই না। ইউসুফ নবীর পিতার নাম ছিল ইয়াকুব নবী, আর ইয়াকুব নবী বাস করতেন কেনানে, আর কেনানবাসীদের একটা ধর্ম ছিল কেনানাইট ধর্ম, সেটাও আবার প্রায় 4,500-5,000 বছর আগে। তারও আগে অর্থাৎ 6,000-7,000 বছর আগেও কিন্তু এই অঞ্চলে ধর্ম ছিল, সেটার নাম আছে জেবুসাইট ধর্ম। আর এই জেবুসাইট গোত্রের লোকেরা সালেমের পূজা করতো। এটা কঠিন বিষয় বন্ধুরা, এটা গোটা পৃথিবীর ধর্মগুলো থেকে রিসার্চ করে এগুলো বের করা, এটা চারটিখানি কথা না। এটা আমার মতো জগতে এর আগে কেউ বলছে কিনা জানি না বা বলবে কিনা তা আমি জানি না। এর পিছনে যথেষ্ট শ্রম আমি দিছি। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আপনারা লাভবান হবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন কিছু মূল কথা বলি। দেখেন সূর্য যখন তাপ দেয়, তাই না, সূর্য কিন্তু তাপ দিচ্ছে অলরেডি, এই যে সূর্য যখন তাপ দেয়, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান না, গোটা পৃথিবীতে দেখেন যখন সূর্য তাপ দেয়, তখন গোটা পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছে খাদ্য তৈরি হয়। সেটা আবার কীভাবে তৈরি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, অর্থাৎ ফটোসিনথেটিক উপায়ে। সেটা হচ্ছে যে সূর্যের তাপ যখন গাছের উপরে পড়ে, পাতার উপর পড়ে, এই পাতার উপর এক প্রকার মোম আছে, এটা আমরা খালি চোখে দেখতে পারবো না। এই মোমগুলো কিন্তু মৌমাছিরা সংগ্রহ করতে পারে, ঠিক আছে। তো এইকে পাতার উপরে আছে পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র বা ফুটা। যেমন ডিমের গায়ে 1700 ছিদ্র আছে, ঠিক এই পাতার গায়ে 1700 ছিদ্র আছে। যদি আপনারা দেখতেন ইলেকট্রিক মাইক্রোস্কোপ অথবা কম্পিউটার মাইক্রোস্কোপ দিয়ে দেখা সম্ভব। তো এই ছিদ্র পথে বাতাস নির্গত হয়, বাষ্প নির্গত হয়, আর এখানে খাদ্য তৈরি হয়। ফলে পাতা বাড়ে, ফুল বাড়ে, আর গাছের জন্য খাদ্য হিসেবে জমা থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে জমা থাকে এই ফল, ঠিক আছে। এই ঘটনা কিন্তু সাগরেও ঘটে। পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে 6/5 এই সাগরে, পানিতে। আর এই পানির ভিতরে দেখবেন শ্যাওলা জমে। যারা বাংলাদেশের মানুষ বলতেছি, এই যে এখন বর্ষাকাল, দেখবেন যে শোল মাছ, গজার মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, মির্গে মাছ, কালীবাউস মাছ, এরা কিন্তু শ্যাওলা খায়, জানেন তো। শ্যাওলা তৈরি হয়, প্লাস কারণ তৈরি হয়, অনেক গুল্ম তৈরি হয়, এগুলো মাছে খায়। আর ছোটো ছোটো মাছ খায় বড় মাছে, বড় মাছে খায় আরও বড় মাছে, সেই মাছ খায় আরও বড় মাছে। এইভাবে খাদ্য শৃঙ্খল টিকে থাকে। ক্লিয়ার? এই হলো বিষয়। যেমন চিল শগুনে মাছ খায়, ঈগলে, বাজ পাখিতে, সাপ খায়, ব্যাঙ খায়, এইভাবে মানে পরস্পর টিকে থাকে। আমরা মানুষ, আমাদেরও জীবন আছে, গাছেরও জীবন আছে, আমরা গাছ খেয়ে বেঁচে থাকি, তাই না, গাছের ফল খেয়ে বেঁচে থাকি, এলো বিষয়। তো পরস্পর নির্ভরশীল আমরা। দেখেন এই যেগুলো গাছ যেদিন থাকবে না,
গাছ যেদিন থাকবে না ততদিন সেদিন মানে গাছ না থাকলে কিন্তু 3 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে পৃথিবীর সমস্ত মাছ, সমস্ত জীবজন্তু, কীটপতঙ্গ, সমস্ত পশু পাখি, সমস্ত মানুষ মারা যাবে। কারণ কি জানেন, সূর্য যখন তাপ দেয় তখন গাছ কি করে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের তাপ ছাড়া কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। আর তার শিকড়ের মাধ্যমে কি নেয়, মূলদ্রব্যের মাধ্যমে পানি নেয়। শিকড় কিন্তু পানি তুলে দেয় না। এই শিকড়ের অগ্রভাগে এক প্রকার মূল রোম থাকে যা চারদিকে ছড়ে যায়, ওরা শোষণ প্রক্রিয়ায় পানিটা তুলে দেয়। এটা একটা বিশেষ কৌশল, এটা সৃষ্টিকর্তার এই জ্ঞানটা আছে, এই অদৃশ্যের জ্ঞান। তো যাই হোক, এই পানিটা চুষে দেয়, ফলে পানি, সূর্যের তাপ আর কার্বন ডাইঅক্সাইড মিলে তারা কী করে, খাদ্য তৈরি করে গাছ, আর অক্সিজেনটা ছেড়ে দেয়। আর এই যে আমরা প্রতি নিঃশ্বাসে যে অক্সিজেন নেই, ঠিক আছে, এবং পৃথিবীর প্রত্যেকটা মাছও অক্সিজেন নেয়, পৃথিবীর প্রত্যেকটা কীটপতঙ্গ অক্সিজেন নেয়, প্রত্যেকটা পাখি অক্সিজেন নেয়, ঠিক আছে। তো মানে পরস্পরের প্রতি পরিপূরক। এজন্য আপনি যদি ভাবেন সৃষ্টি সম্বন্ধে ভাবতে হলে আপনাকে চন্দ্র, সূর্য, আকাশ, পৃথিবী, বাতাস, মাটি, সব কিছু নিয়ে একসাথে ভাবতে হবে। এটা বিশাল। এই ভাবনাটা করতে গেলে আপনি পাগলও হয়ে যাইতে পারেন, ঠিক আছে, কিন্তু বিজ্ঞানীরা পাগল হয় না। তারা এই সৃষ্টি সম্বন্ধে চিন্তা করতে যায়, মানুষের জন্য অনেক কিছু আবিষ্কার করছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে টিটেনাসের আবিষ্কারের ফলে হাজার বলে ভুল হবে, লক্ষ লক্ষ অকালে মারা যায় না, লক্ষ লক্ষ শিশুরা অকালে মারা যায় না। কারণ কি জানেন, ওই যে মায়ের গর্ভে বাচ্চা আসার আগেই টিটেনাস দেওয়া হয়, ধনুষ্টঙ্গা, ডিপথেরিয়া, কুকিং কাশি, যক্ষা, এগুলোর প্রতিষেধক দেওয়া হয়। এখন আর আগের মতো মানুষ মারা যায় না। আগে মানুষের গড়াও ছিল মাত্র 25 বছর, আর এখন মানুষের গড়াও কত, 80 বছর, তাই না? 4 গুণ হয়ে গেছে, ভাবা যায়। আগে মানুষ দেখেন যে সাপে, আমাদের দেশটা যেহেতু কৃষিপ্রধান দেশ, আগে সাপে কাটে মানুষ মারা যেত, প্রায় হাজার হাজার মানুষ সাপে কাটে মারা যেত। কিন্তু এই অ্যান্টিভেনাম ইনজেকশন আবিষ্কারের ফলে আজকে আর লক্ষ লক্ষ মানুষ, মানে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আর মরে না। সময় মতো টিকা দিলে পারে আর সাপে মানুষ মরে না। শিয়ালে কামড়াতো, কুকুরে কামড়াতো, বাগডাসায় কামড়াতো, হায়নায় কামড়াতো, মেসোবাগে কামড়াতো, যদিও মেসোবাগ নাই, তারপরে শুকরে কামড়াতো। এইভাবে কিছু বন্য পশু আছে যারা কামড়ালে জলাতঙ্ক রোগ হতো, তাদের জন্য জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করছে, তাই না? ফলে লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাচ্ছে। আপনি জানেন, এটা কি কখনো ভেবে দেখেছেন? ডায়রিয়া হলে গ্রামের উপর গ্রাম উজাড় হয়ে যেত, সেখানে স্যালাইন, একটু লবণ আর একটু চিনি যে জীবন রক্ষা করে, মানুষ কে জানতো, তাই না? এগুলো কীভাবে সম্ভব হয়েছে? শুধুমাত্র সৃষ্টিকর্তা দেয়া এই জ্ঞান কাজে লাগাইয়া। এবং কোরআনে কমপক্ষে 44টি আয়াত আছে চিন্তা গবেষণার, যে তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলযানে চলো তার মধ্যে নির্দেশন রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানের জন্য। তোমরা সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, সৃষ্টি গভীরভাবে চিন্তা করো। এগুলো কোরআনে আছে, কিন্তু আমরা বিজ্ঞানকে অপছন্দ করি, অর্থাৎ আমরা কোরআনকেই অপছন্দ করি, মুখে বলি। তবে যে নামাজ পড়ি, ওই যে নামাজটা পড়ি শুধু এই কারণে যাতে জান্নাতে যাওয়া যায়, 72টা হুর পাওয়া যায়, আর ওই যে মান্না সাল্লাহ খাওয়া যায়, শুধু এই লোভে। এই বাঙালি মুসলমান লোভী জাতি, তারা তাদের জ্ঞানকে কাজে লাগায় না, ঠিক আছে। যাক, কথা অনেক বন্ধুরা, কোন কথা থেকে কোন কথা চলে যায় আমি নিজে টের পাই না। যাক, তারপরে কথা বলে যাই। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কোরআনে বলা আছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু সে নিকৃষ্ট। আমরা কি দেখি? আমরা দেখি আমাদের মাথার উপরে একটাই আকাশ, ঠিক না? আমাদের একটাই আকাশ, একটাই নিচে পৃথিবী, একটাই চাঁদ, একটাই যুদ্ধ, একই অক্সিজেন আমরা ভোগ করি। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগের অনুমতি এক এবং প্রত্যেক রক্ত লাল। কিন্তু এই ধর্মের বেলা ভিন্ন, বুঝা গেছে? শুধু তাই না, দেখেন এই 1400-1450 বছরের মধ্যে এই ইসলাম ধর্ম 73 ভাগে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে নবী মুহাম্মদের কথা, কিন্তু বাস্তবে আমরা দেখি ইসলাম ধর্ম 135 ভাগে ভাগ হয়ে গেছে। আরও কয়েক হাজার বছর পরে কয়েক লক্ষ ভাগে ভাগ হয়ে যাবে, তখন কোনটা আগা আর কোনটা মাথা হয়তো খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু মানুষকে ঠিকই জ্ঞান দিতেছে, ঠিক আছে। আসুন আমরা জ্ঞান কাজে লাগাই, আমরা আমাদের জীবনকে সুন্দর করি, আমাদের চারিপাশের পরিবেশকে সুন্দর করি, এবং আমাদের নতুন প্রজন্ম যাতে সুন্দরভাবে থাকতে পারে তাদের জন্য আমরা চিন্তা ভাবনা করি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।